হাদিসে এরকম আছে যে যে মসজিদ বানায় বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ কন। যারা মসজিদের জন্য সহযোগিতা করে মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে। আল্লাহ যেন আপনার জন্য জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার কি, আপনি আমাদের জামাই, আমাদের গ্রামের আমাদের মসজিদে মাইক নাই, হরেন নাই, মনে করেন যে আপনি আল্লাহ সয়তুল্য করলে গেলে আমাদের খুবই উপকার হবে। আমার এই ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মুরব্বী। এই যে আপনারা সবাই মুসল্লিরা নামাজ পড়ছেন, আপনি কিন্তু এই যে ভাই বললো যে কিছু সহযোগিতা করবেন, এটা কিন্তু ভাই নিয়ে খাবে না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু মসজিদের উন্নয়নের জন্য, অথবা আপনার এই মসজিদের কোরআনের কথাটা মানুষের মধ্যে পৌঁছায় না। মাইকটা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এখন এই মাইকটা কেনার উদ্দেশ্য হচ্ছে এই আজানটা বা কোরআনের কোনো কথা আলোচনা এগুলো মানুষ হ্যাঁ, শুনবে। আলোচনা বক্তৃতা সবকিছু করা এর দ্বারা হবো আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখন তো অবশ্যই আর ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যেমন আপনারা সবাই কিন্তু মিলিত হয়ে যে উদ্যোগটা নিছেন, আপনারা কেউ খাবেন না, এই টাকাটা মসজিদের উন্নয়নেই খাটাবেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। কেউ কিন্তু চায় না যে আমি একজনের কাছে বলি, একা একা বলতেও লজ্জা লাগে, এমনও মানুষ আছে। কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু সবাই মানে অনেক ভালো একটা মানুষ যে মসজিদের জন্য কিছু করেন। এই তো আমাদের মসজিদের জন্য দরকার, আমাদের মসজিদটা কাজ শেষ হয় নাই, হ্যাঁ, অনেক টাকার তো ঘাটতি আছে, এখন আচ্ছা, অনেক ঠিক আছে। কাজও বাকি আছে। আচ্ছা আচ্ছা, okay। তো সেখান থেকে এখন আমি কি করতে পারি, একটা মসজিদের জন্য মাইক, আচ্ছা আচ্ছা, জি জি একটা জি। মাইক ব্যবস্থা করে একটা দিতে পারি। হরেন, একটা হরেন। আচ্ছা, একটা হরেন 5,000 টাকা। কেউ কি আর কিছু দিছে? না, আপনি দিবেন, এটা আমার দাবি। আচ্ছা, এখন দেখেন, আসলে আমি তো নিজের তহবিল থেকে আমি কোনো ফান্ড কালেকশন করি না। হ্যাঁ, আমি যাই কিছু দেই এটা আমার তহবিল থেকে দেই। তবে হ্যাঁ, দর্শকের কাছে আপনারা বলতে পারেন যে মসজিদটার কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। এখানে অনেক বড় একটা গ্রাম, হ্যাঁ। ছোট্ট একটা মসজিদ। ছোট্ট একটা কথা। মসজিদটা দেখে আপনি দেশবাসীর কাছে চাইতে পারেন। অনেক প্রবাসী ভাইরা আছে দেশে, যারা অনেক বড়লোক। প্রবাসী বাইরে আছে, ইনশাল্লাহ তারা দিলি তো আমার মসজিদ ইনশাল্লাহ খুব ভালো হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই মানবিক কাজ। আপনি এই ভবিষ্যৎ বা আপনি জীবনে যাই কিছু করে থাকেন না কেন, আপনার অনেক টাকা আছে, কিন্তু ওই টাকা রেখে কি করবেন? অবশ্যই আপনারা এই ভালো কাজে, এইটাই এইটাই। আপনারা মরার পরের যদি চিন্তা করেন, অবশ্যই এরকম ভালো কাজের সাথে সহযোগিতা করবেন। কেউ আর্থিক দিয়ে সহযোগিতা করবেন, আর যে আর্থিক দিয়ে না করতে পারবেন সে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা ভিডিও শেয়ারের মাধ্যমে এরকম ভালো কিছু কাজের অংশগ্রহণ হতে পারে। এই তো একজন রোগীর চিকিৎসা বাবদ কিছু টাকা খরচা করতে পারি, একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু বাজারঘাট করে দিতে পারি। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো এখন ভাই মুরব্বীকে দেই। আসলে আমি হয়তো পুরো একটা হরিণের দাম আমি দিতে পারবো না, তবে কোনো একজন ভাই মনে হয় 1500 টাকা দিয়েছিল। আপনি বলছিলেন যে ওই ওই ভাইকেও আল্লাহ জানো জান্নাতবাসী করে। অবশ্যই একজন মানুষ 1500 টাকা দিছে এই হরেন বাবদ। হ্যাঁ, আর দিয়া আরে নাই, দিবার চাইছে, দল্লি দিব হে। দিবে অবশ্যই দিবে, সে যেহেতু বলছে ভাই। হ্যাঁ, অবশ্যই দিবে। আসলে আমি তো ফান্ড কালেকশন করি না ভাই, আমি অতটা ইনকামও করি না, আমি নিজে ব্যবসা বাণিজ্য করি। সেখান থেকে আমি কিছু টাকা মানুষের মাধ্যমে বা কোনো মসজিদ মাদ্রাসায় আমি কিছু হেল্প করে থাকি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার উপর অত মানে চাপ দিয়ে না। তবে হ্যাঁ, সবাই ভিডিওগুলো দেখবে, দর্শক শেয়ার করবে। দেখেন তো একদম ব্যাংকে থেকে নতুন টাকার বান্ডিল উঠাইছে। হ্যাঁ, একবারে নতুন জগে জগে টাকা। বাস। ছয়। কত টাকা আছে? 3000 আছে। হয়েছে না? আর 500 দেয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম। না, আসলে এটা উন্নয়নমূলক কাজ। এই কাজ করলে হাদিসে এরকম আছে যে যে মসজিদ বানায় বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ কন। যারা মসজিদের জন্য সহযোগিতা করে মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে। আল্লাহ যেন আপনার জন্য জান্নাতে একটা বালাখানার ব্যবস্থা করে দেয়। আমিন। আরো যেন বেশি বেশি দান করা তৌফিক আল্লাহ পাক দান করেন, এই দোয়া করি। শরীর স্বাস্থ্য ভালো করে দেখ, বেশি বেশি কামাই করা তৌফিক দান করুক। আমিন। জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এনাদের হয়তো আরো 500 টাকার দাবি আছে, তো অবশ্যই দেবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন এরকম এই মানুষগুলার মুখগুলা সব
পরিবারের মানুষই দেখতে পারে যে এরকম কাজ আমরাও করি, এরকম উদ্যোগ নিবে। ছোটোখাটো রাস্তাঘাট ভাঙা থাকে, সরকারের মুখের দিক না থাকিয়ে তারা নিজেরাও 10 জন এক হয়ে কিন্তু এই ছোটোখাটো কাজগুলো করতে পারে। অবশ্যই এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন খুশি সবাই খুশি? এই যে এই মসজিদের অনেক কাজ বাকি আছে, এই গ্রামটা অনেক বড়। আপনার এইটুকু মসজিদে আসলে এতগুলা মুসল্লি নামাজ পড়া অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে কাকে দায়িত্ব দিবেন, তার কোনো বিকাশ নগদ কোনো নাম্বার থাকলে অনেক প্রবাসী ভাইরা 10, 20, 50,000 বা 10,000, 500, 100 সহযোগিতা করে। একজন এমন লোক আছে 2টা সিমেন্টের বস্তার টাকা পাঠিয়ে দিবে। কার নাম্বারটা দিয়ে দিবে বলেন, আপনাদের মুখে বলে দিবেন। বিকাশ থেকে যদি কোনো মানবিক ব্যক্তি দেখে, কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওগুলো দেখে তারা মন কাঁদে এই কাজের জন্য দেয়, সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে ই করেন যে কার নাম্বারটা দিবেন। আসসালামু আলাইকুম। আমার কথাগুলা যারা শুনতেছেন এবং যারা শুনবেন, সকল প্রবাসীদের কাছে, আমাদের বাংলাদেশি সকল প্রবাসী বিভিন্ন রাষ্ট্রে আছেন, আমাদের এই মসজিদটা ক্ষুদ্র একটা মসজিদ। আমাদের এলাকাটা গরিব, আমরা এই মসজিদটা অনেক কাজ থেকে গেছে। আপনারা সকলেই কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা কিছু সহযোগিতা করেন, আমরা এই আল্লাহর ঘর মসজিদটা জানি সুন্দরভাবে তুলতে পারি। আর এখানে সবাই জানি ইবাদত করার জন্য আসে, মন খুশিভাবে ইবাদত করে যেতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আর আপনাদের জন্য আমি দোয়া করি। আমার ছোট ভাই আমিরুল, বোনের জামাই, ছোট বোনের জামাই, আমাদের মসজিদে মাইক বাবদ 3,500 টাকা দিছে। আমার এটাও রিকোয়েস্ট, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে জানি বেশি বেশি ইনকাম করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান খরচ করতে পারে। গরিব মানুষের তার পাশে জন্য জানি দোয়া করেন আপনারা সবাই, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমার এই মানবিক কাজগুলো আপনার ভালো লাগলে অবশ্যই আমার এই মমতার হাত এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।